হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, কেন আল্লাহর ওলিদের মানবেন বাবা? কেন আল্লাহর ওলিদের ভালোবাসবেন? কারণ আল্লাহর ওলি বান্দারা আমাদের ভালোবাসেন। আল্লাহর ওলি বান্দারা চান না কোন উম্মতে মুহাম্মাদি যাতে শাস্তি ভোগ করে, উম্মতে মুহাম্মাদি জাহান্নামে যাবে, এটা কখনো আল্লাহর ওলি বান্দারা চান না। একজন আল্লাহর ওলি বান্দার কথা বলি, বাসরার জমিনে তিনি থাকতেন বাবা, বিখ্যাত একজন আল্লাহর মাহবুব বান্দা, সেই জামানার একজন আলেম, সেই জামানার একজন ফকির, সেই জামানার একজন মস্ত বড় পীর, সেই জামানার একজন মস্ত বড় শায়েখ, সেই জামানার মস্ত বড় একজন মুর্শিদ, সেই জামানার একজন ওলি বান্দা, তার নাম হলো হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি। বাসরার জমিনে থাকতেন। তার জামানায় সেই সময়ও একজন তার এলাকার মধ্যে একজন মাজুসি ছিল। ওই অগ্নি পূজককে আরবিতে বলে মাজুসি। মাজুসি অর্থাৎ আগুনকে সে সিজদা করত। সেই ব্যক্তির নাম হলো সামাউন। কি নাম? সামাউন। সামাউন আগুনের কাছে আগুনকে খোদা বলে মানে। তো হাসান বসরির জামানার মানুষ তিনি। হাসান বসরি দেখা হলে রাস্তাঘাটে, ভাই সামাউন তুমি আগুন জ্বালাও আর আগুনকে খোদা বলে মানো, তো এটা কি করে হতে পারে? তুমি না দেখা সব কিছুর স্রষ্টা জিনিস এই আল্লাহকে আগ বলে মানো। সামাউন বলতে, ভাই হাসান তুমি বুঝবে না, আগুনের মধ্যে বিশাল শক্তি, তাই আমি আগুনকে খোদা বলে মানো। বাড়িতে সর্বদা আগুন জ্বালিয়ে রাখি। হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, হে আমার মুরব্বিয়ানেরা, শুনে রেখে দিন বাবা, খুবই সংক্ষেপ করে বলি। একদিনকার ঘটনা, সামাউনের অনেক বয়স হয়েছে, কোনদিন সে আল্লাহকে মানে না, কিন্তু মারা যাবার তার সময় হয়ে গেল। অনেক বয়স হয়েছে বাবা, মৃত্যু কষ্ট, মৃত্যু যন্ত্রণার মধ্যে তিনি পড়ে আছেন। এমন সময় কেউ একজন এসে হযরতে হাসান বসরি হুজুরকে খবর দিল, ভাই হাসান, হযরতে হাসান হুজুর, আপনি যে সামাউনের কথা বলেন, সেই সামাউন কিন্তু মৃত্যু যন্ত্রণায় কষ্ট পাচ্ছে। এমন কথা শুনে প্রতিবেশীকে কতটা ভালোবাসেন। একজন অমুসলিম হতে পারে, কিন্তু দেখেন আল্লাহর ওলি বান্দারা তাকে কতটা ভালোবাসেন। সামাউন বিপদে পড়বে, সামাউন কষ্ট পাবে, এটা কখনো তিনি চান না। ভাই আমার, তিনি বাড়ি থেকে ছুটে ছুটে গেলেন, ছুটে ছুটে গিয়ে সামাউনের কাছে গিয়ে হাজিরা দিলেন, দিয়ে বলেন, ভাই সামাউন, ভাই সামাউন, আজকে তোমার এই মৃত্যু যন্ত্রণার সময় তোমার পাশে এসে আমি হাজির হলাম। এ তরুণ যুবকেরা, সামাউনের মাথায় হাত বোলাতে লাগলেন। সে যখন একটু স্বস্তি পেল, একটু আরাম পেল, সেই সময় তিনি আবার বললেন, ভাই সামাউন, কিছু মনে করো না, তোমার এই মৃত্যু কষ্টনার সময়, এই সময়ও আমি চাই তুমি স্বস্তি লাভ করো, তুমি শান্তি পাও, এই পরকালে তুমি শান্তি পাও, পরকালে তুমি জান্নাত পাও। এই জন্যই আমি তোমাকে কথাটা বলছি, না হলে আমার বলার কোনো দরকার ছিল না, তোমার কি হবে না হবে আমার দেখার কোনো দরকার ছিল না। কিন্তু তুমি ভাই আমার প্রতিবেশী, আমি তোমাকে ভালোবাসি, আমি তোমাকে ভালোবাসি বলে কথাটা বলছি। একসঙ্গে আমরা বড় হয়েছি, একসঙ্গে আমরা মানুষ হয়েছি। ভাই সামাউন, তুমি সারা জীবন এই আগুনকে জ্বালালে আর আগুনকে খোদা বলে মানলে। আচ্ছা ভাই, এখন তুমি একটু স্বস্তি পেয়েছো, তুমি এক কাজ করো, আগুনের মধ্যে তুমি হাতটা দাও, আমিও আগুনের মধ্যে হাতটা দেব। আমি আগুনকে তো খোদা বলে মানি না, কিন্তু আগুনের যিনি স্রষ্টা তাকে খোদা বলে মানি, আর তুমি আগুনকে খোদা বলে মানো। দেখি কার হাত পোড়ায়। আগুন যদি আমার হাতটা পুড়িয়ে দেয়, তাহলে তোমার সঙ্গে আমার কোনো কথা নাই, তুমি যা বলবে আমি সেটা মেনে নেব। আর আগুন যদি তোমার হাতটা পুড়িয়ে দেয়, আমার হাত যদি না পোড়ায়, তাহলে আমার কথা তুমি মেনে নেবে। দাও ভাই সামাউন, ও ভাই সামাউন, তোমার হাতটা দাও। সামাউনের মৃত্যু যন্ত্রণা যখন শুরু হয়েছিল, হে তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, শুনে রেখে দিন বাবা, জেনে রেখে দিন বাবা, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমাকে তুলে নাও অগ্নি মহান, আমি যে পূজারি সামাউন নাম, সইতে পারি না এ জ্বালা এখানে, রইতে চাই না বেঁচে আর ভুবনে, সইতে পারি না এ
এ জ্বালা এখানে রইতে চাই না বেঁচে আর ভুবনে আমাকে তুলে নাও অগ্নি মহান আমাকে তুলে নাও অগ্নি মহান আমি যে পূজারি সামাউন নাম এ তরুণ বাগিরাম সামাউন আগুনের কাছে বারবার যখন বলছে হে অগ্নি আমাকে ডেকে নাও আর এই কষ্ট আমি সহ্য করতে পারি না তখন হাসান বাসারি হুজুর যখন বললেন ভাই সামাউন আগুনের মধ্যে দাও দেখি তোমার হাতটা দাও আমার হাতটা দিই কার হাত আগুন পুড়িয়ে দেয় একবার দেখে নাও আসলে তোমাকে ভালোবাসি বলে কথাগুলো বলছি না হলে তোমার এই সময়ে কথাগুলো বলার কোনো আমার অর্থ নাই এই সময়ে কথাগুলো বলা মানে হাস্যকর ব্যাপার এই সময় তোমার মৃত্যু যন্ত্রণা হচ্ছে আর এই সময়ে কথাগুলো বলা মানে অত্যন্ত জঘন্য অপরাধ ব্যাপার কিন্তু তুমি যাতে মৃত্যুর পরে সঠিক জায়গায় পৌঁছাতে পারো শান্তি পাও তার জন্য আমি তোমাকে না বলে পারি না আসল কারণ হলো তোমাকে আমি ভালোবাসি ও ভাই সামাউন দাও তোমার হাতটাও আগুনে ঢোকাও আর আমার হাতটাও আগুনে ঢোকাও দেখি আগুন যদি আমার হাত পুড়িয়ে দেয় তোমার কথা মেনে নেব আর আগুন যদি তোমার হাত পুড়িয়ে দেয় আমার হাতকে রক্ষা করে দেয় তাহলে আমার কথা তুমি মনে নেবে নিশ্চয় এত বছর ধরে আগুনকে খোদা বলেছ আগুন তোমার হাতকে রক্ষা করবে আর আমার হাত পোড়াবে দাও দাও তোমার হাতটাও আমার সঙ্গে দাও হে তরুণ বাগিরাম হে আমার বন্ধুরা সামাউন বলল এটা কখনো সম্ভব নয় আগুন তোমার হাত পুড়িয়ে দেবে আর আমার হাতও পুড়িয়ে দেবে তার কারণ হলো আগুনের ধর্ম হলো পুড়িয়ে দেওয়া সেই সময় হযরতে হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি সেই সময় বললেন ভাই সামাউন আমি তো আগুনকে খোদা বলে মানি না কিন্তু আমার বিশ্বাস আমি আগুনের স্রষ্টাকে মানি সবকিছুর স্রষ্টাকে আমি মানি তাই আগুনের ক্ষমতা না আমি হাসান বাসারী আমার হাত পোড়ানো দূরের কথা একটা হাতের লোমকে চুলকেও পোড়াতে পারবে না এ তরুণ বাগিরাম এই বলে হযরত হাসান বাসারী রাহমাতুল্লাহ আলাইহি আগুনের ভিতর হাতটা ঢুকিয়ে দিলেন কিছু সময় রাখলেন কিছু সময় রেখে হাতটা বের করে সামাউনকে দেখালেন দেখো সামাউন আমার হাত কি পুড়েছে না না হাত পোড়া তো দূরের কথা হযরতে হাসান বাসারী হুজুরের একটা হাতের লোম চুল পর্যন্ত আগুনে পুড়ে যায়নি সামাউন বলল ভাই তাহলে তো মারাত্মক আমি ভুল করেছি ভাই বুঝতে পারিনি আমি তোমার কথা মানিনি সারা জীবন তুমি বলেছো কিন্তু শুনিনি ভাই সামাউন ভাই হাসান তাহলে তুমি আমাকে এই মৃত্যুর সময় অন্তত বাঁচাও তুমি আমাকে এই মৃত্যুর সময় রক্ষা করো যাতে আমি শাস্তি থেকে আযাব থেকে রক্ষা পাই হাসান বাসারী হুজুর বললেন ভাই সামাউন পড়ে নাও মহাবাণী মহাকালেমা কালেমা পড়ে হাসান বাসারী হুজুরের কাছে সামাউন ঈমান কবুল করলেন সামাউন ঈমান কবুল করার পরে ভাই হাসান তোমার কাছে আমি একটা কথা জানতে চাই আমি এই যে ঈমান কবুল করলাম এত বছর ধরে আমি আগুনকে খোদা বলে মেনেছি আগুনের কাছে চেয়েছি এখন আগুনের স্রষ্টাকে মানলাম তো আমি যে এত বছর ধরে যেভাবে চলেছি মৃত্যুর পরে কি আমি শান্তি পাবো এই গ্যারান্টি কি তুমি আমাকে দেবে সেই সময় সামাউন বলেছিল হাসান বাসারী পৌঁছে গিয়ে সামাউন ভাইকে দিল বলে মৃত্যুর আগে কালেমা পড়লে জান্নাতে তোমায় নেবে কোলে এই বলে হুজুর অগ্নিতে হাত ওলি আল্লাহর দেখো বড় কারামাত এই বলে হুজুর অগ্নিতে হাত ওলি আল্লাহর দেখো বড় কারামাত সামাউন তখন বলে বারবার সামাউন তখন বলে বারবার কালেমাটা পড়িয়ে দাও না আমার এ তরুণ বাগিরাম সামাউন বলল ভাই আমি কি জান্নাত পেতে পারি
কবরে দেওয়ার পরে কি কবরের শাস্তি থেকে রক্ষা পেতে পারি? হযরতে হাসান বসরি হুজুর বললেন, হাসামাউন ইন্নাল ইসলামা ইয়াহদিমু মাকানা কাবলাহু ওয়া ইন্নাল হিজরাতা তাহদিমু মাকানা কাবলাহা ওয়া ইন্নাল হাজ্জা ইয়াহদিমু মাকানা কাবলাহু। আমার নবী সোনার জবানে হাদিস পাকের মধ্যে বলেছেন, যে ব্যক্তি কালেমা পড়বে আমার আল্লাহ তার জীবনে জিন্দেগির পূর্বের গুনাহগুলো ঈমান আনার কারণে সমস্ত গুনাহ মাফ করে দেবেন। যে ব্যক্তি হজটা জীবনে একবার করবে, অন্তর থেকে আল্লাহর ফরজ হজটা করে আসবে, নিজের জীবনের গুনাহগুলো মাফ চাইবে, আমার আল্লাহ হজ করার বিনিময়ে তার জীবনে জিন্দেগির গুনাহগুলো মাফ করে দেবেন। আর যে ব্যক্তি অত্যাচারিত হয়ে আল্লাহর কোরআনের জন্য, নবীর হাদিসের জন্য, ইসলামের জন্য, যে বাবা অত্যাচারিত হয়ে এমন একটা সময় তৈরি হলো দেশ ছাড়তে বাধ্য হবে, এরকম যদি কারো হয়ে থাকে জীবনে, ভাই আমার, একে বলা হয় হিজরত। যে হিজরত আল্লাহর নবী মক্কা ছেড়ে মদিনায় করেছিলেন, এই হিজরত করার কারণে আমার আল্লাহ তাআলা হিজরতের পূর্বের গুনাহগুলো আমার আল্লাহ মাফ করে দেন। এ তরুণ যুবকেরা, হে আমার বন্ধুরা, সামাউন বলল, ভাই তাহলে আল্লাহ যদি আমাকে ক্ষমা করে জান্নাত দেয়, তুমি আমার ভাই হাসান, তুমি আমাকে লিখিত আকারে একটা লিখে দাও। তৎকালীন লেখনী পদ্ধতিতে হযরতে হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি লিখে দিলেন, ভাই সামাউন, আমার আল্লাহ তোমাকে জান্নাত দান করে দেবেন। এই লেখনীখানা লিখে বাবা সামাউনের হাতে দেওয়া হলো। হাসান বসরি চলে এলেন। সামাউন মারা যাবার আগে আত্মীয় স্বজনদের বললেন, আমি মারা যাবার পর এই লেখনীটা আমার হাতে দিয়ে কবরে দাফন করবে, কারণ কবরে দেওয়ার পরে যদি শাস্তি আসে, যদি আমার কোনো আযাব হওয়ার সম্মুখীন হয়, তাহলে সেই